জুলাই সনদ সইয়ের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি স্টুডিওতে। আপনার কাছে জানতে চাইব, এই যে মত পার্থক্য ও নানা অনিশ্চয়তা সত্ত্বেও অবশেষে জুলাই জাতীয় সনদ সই হলো, তবে এতে সই করেনি এনসিপি ও 4টি বামপন্থী দল। আগামীতে দেশ ও জাতির জন্য জুলাই সনদ কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন, আর সেই সাথে জানাবেন যে এনসিপি ও 4টি বামপন্থী দল যে সই করলো না, এতে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? প্রথম প্রশ্ন উত্তরে বলছি যে বাংলাদেশে আমরা কিন্তু গত 5 আগস্ট কেন্দ্র করে, বিশেষ করে আমরা জুলাই এবং আগস্ট মাসে পুরো সময়টা দেখেছি বিপ্লবী গণঅভ্যুত্থান। বিপ্লবী গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল কর্তৃত্ববাদের পতন ঘটানো এবং ফেসিবাদের পতন ঘটানো। এই কর্তৃত্ববাদ ফেসিবাদের পতন ঘটিয়েও তরুণ শিক্ষার্থীরা এবং জনতা থেমে থাকেনি। তারা চেয়েছিল যে আর কখনো যেন কর্তৃত্ববাদ এবং ফেসিবাদ ছেড়ে না আসে নতুন রূপে, সেটা যেন বাংলাদেশে করতে হয় এবং সেটা যেন আর কখনো যেন বাংলাদেশের মানুষকে কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদের অভিজ্ঞতা নিতে না হয়। সেই ব্যাপারটাকে সেই বিষয়টাকে স্থায়ী করা এবং এই স্থায়ীকরণের জন্যই কিন্তু জুলাই সনদের স্বাক্ষর করা বা জুলাই সনদ তৈরি করা। আজকে জুলাই সনদের মাধ্যমে একটা আমরা জাতীয় ঐক্যমত্যে পৌঁছেছি। সামান্য কিছু ভিন্নতা আছে, কিন্তু আমরা দেখেছি যে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। বাংলাদেশের মানুষের জীবনে এটা একটা মাইল ফলক এবং এটা সন্ধিক্ষণ, এবং আশা করছি এই জুলাই সনদ বাংলাদেশের মানুষকে কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদ থেকে রক্ষা করবে এবং ভবিষ্যতে একটা জবাবদিহিমূলক সরকার তৈরি করার জন্য কাজ করবে। আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা, আজকেও বলেছেন, বারবার উনি বলছেন এই ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের উত্তরণ ঘটাবো, সেই উত্তরণের পরে যেন যে যারা সরকার গঠন করবে তারা যেন ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদে রূপান্তরিত না হয়, সেই ক্ষেত্রেই জুলাই সনদের মাধ্যমে আমরা সুরক্ষা লাভ করবো বলে আশা করছি। ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।